যাদের সামনে আমি নিজে বানিয়েছি 8টা 10টা 12টা করে হাত দেই, 2টা করে পা দেই, অথচ তারা 2 পা দিয়ে 10-12টা হাত দিয়ে ধরতেও পারে না, দাঁড়াতেও পারে না। জায়গা মতো বাঁশ দেওয়া লাগে। দেখেছেন আপনি? আপনি দেখেন, সেদিন সিরাজগঞ্জে গিয়েছিলাম, আমার মাহফিলের গেট আর পূজার গেট এক জায়গায়। যেদিন দশমী ওই দিন বৃষ্টি হচ্ছিল, কমিটি আমারে বলছে, হুজুর পেছন দরজা দিয়ে চলেন, সামনে দিয়ে কাদা। পেছনে যাওয়ার সময় দেখি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম দাঁড়ান। সামনে যাদের 8-10টা করে হাত দেওয়া আছে, রংচং করা আছে, পা দেওয়া আছে 2টা, কিন্তু একটাও দাঁড়িয়ে নেই, সব বাঁশ দিয়ে খাড়া করা। দৃশ্যটা অনেকক্ষণ পর্যন্ত দেখলাম আর এদের সাথে মিলালাম। তাই তো 8-10টা হাত দিয়ে ধরতেও পারে না, কিছু নিতেও পারে না, কেউ কিছু নিয়ে গেলে আটকাতেও পারে না। কোরআনের কথা কত বড় সত্য। কলেজের অধ্যাপক আমাকে এইটাই বলেছিলেন যে আমার তো বিবেকই খুলে গেল, তাই তো কি করলাম এতদিন। কতই না দুর্বল আমরা। আমি যার কাছে চাই আমিও দুর্বল, যার কাছে চাই সেও দুর্বল। যার বাঁশ ছাড়া খাড়া হয়ে থাকা সম্ভব না, আমি কেন? আমার 2 হাত আমি চলতে পারি, ধরতে পারি, আমার 2 পা আমি চলতে পারি, অথচ পা কয়টা? 2টা আমার মতো। হাত 8টা 10টা, ধরতে পারে না, দাঁড়াতে পারে না। কেন আমি ওর কাছে মাথা নত করবো না? আমি এদের দাসত্ব আর করতে চাই না। আমি যদি একবার আর সূরা হজের 73 নাম্বার আয়াতটা আমি 50 বারের উপরে পড়েছি। এই আয়াতটা আমার জীবন পাল্টিয়ে দিয়েছে। আমার বউ, ছেলে মেয়ে, মা বাবা এখনো তারা মুসলমান হয়নি, আমি চেষ্টায় আছি তাদেরকেও নিয়ে আসার। ওনারে জিজ্ঞাসা করলাম, স্যার আপনি কি পেলেন? মানে আমার শোনাচ্ছি যে ওনারটা আমি বলছি, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লাহ। হে মানব মণ্ডলী, আমি একটা উদাহরণ তোমাদের সামনে দেই, একটু ভালো করে উদাহরণটা শ্রবণ করো। উদাহরণটা হামজার না কার? আল্লাহ। বলেন বলেন। আল্লাহ। আমার তো মনে হয় পৃথিবীতে এখন 4,500 ধর্মের মানুষ বাস করে। 4,500 ধর্মের ভেতরে ইসলাম একটা ধর্ম। যদি মানুষ এই আয়াতটা একটু আল্লাহর এই যে উদাহরণ আল্লাহ দিলেন, দৃষ্টান্ত উপমা, যদি একটু বুঝে এখান থেকে কিছু শিক্ষা নেয়, পৃথিবীর কোন ধর্মেই মানুষ থাকতে পারে না ইসলাম বাদ দিয়ে। কি সুন্দর উপমা দিয়েছেন আল্লাহ। দেখেন, হে মানব মণ্ডলী, একটা উদাহরণ দেই তোমাদেরকে, খুব ভালোভাবে শ্রবণ করো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালা ইজতামাউ লাহ। নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কারো গোলামি করে, অন্য কারো ইবাদত করে, পূজা করে, অন্য কারো আইন মানে, আমি আল্লাহ তাদেরকে বলছি লা ইয়াখলুকু যুবাবা। তাদের সমস্ত খোদা বলেন, দেবতা বলেন, পূজা বলেন, মূর্তি বলেন, অন্য যাই বলেন, তারা কিন্তু একটা মাছি বানাতে পারে না। বলেন বলেন। ওরা যদি সবাই এক জায়গায় হয়, তারপরও একটা মাছি বানাতে পারছে না, পারবে না। ইয়াখলুকু মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে যদি লান আসে, বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না। আল্লাহ যদি গ্যারান্টি দেয় যে জীবনেও তারা সবাই এক জায়গায় হয়ে একটা মাছি বানাতে পারে না, এমনকি মাছি যদি এসে তাদের খাবার ছিনিয়ে নেয়, তারা সেটা আটকাতেও পারে না। কতই না দুর্বল যারা ডাকে এবং যাদেরকে ডাকা হয়, এই 2 দলই। এ কথাটা উনি বারবার বারবার পড়ে পড়ে আমার এইটাই বুঝিয়েছেন যে আমার এখন প্রায় 55 বছর বয়স। সারাটা জীবন আমি এইভাবে হাত জড় করেছি এদের সামনে, অথচ আয়াতটা আমার বিবেক খুলে দিয়েছে। বারবার পড়তে পড়তে ভেতরে আমার একটা আন্দোলন শুরু হয়েছে, আমি করলাম কি? যাদের সামনে আমি নিজে বানিয়েছি 8টা 10টা 12টা করে হাত দেই, 2টা করে পা দেই,
অথচ তারা দুই পা দিয়ে 10-12টা হাত দিয়ে ধরতেও পারে না, দাঁড়াতেও পারে না, জায়গা মতো বাঁশ দেওয়া লাগে। দেখেছেন আপনি? আপনি দেখেন, সেদিন সিরাজগঞ্জে গিয়েছিলাম, আমার মাহফিলের গেট আর পূজার গেট এক জায়গায়। যেদিন দশমী ওই দিন বৃষ্টি হচ্ছিল, কমিটি আমারে বলছে হুজুর পেছন দরজা দিয়ে চলেন, সামনে দিয়ে কাদা। পেছনে যাওয়ার সময় দেখি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম দাঁড়ান। সামনে যাদের 8-10টা করে হাত দেওয়া আছে, রংচং করা আছে, পা দেওয়া আছে 2টা, কিন্তু একটাও দাঁড়িয়ে নেই, সব বাঁশ দিয়ে খাড়া করা। দৃশ্যটা অনেকক্ষণ পর্যন্ত দেখলাম আর এদের সাথে মিলালাম। তাই তো 8-10টা হাত দিয়ে ধরতেও পারে না, কিছু নিতেও পারে না, কেউ কিছু নিয়ে গেলে আটকাতেও পারে না। কোরআনের কথা কত বড় সত্য। কলেজের অধ্যাপক আমাকে এইটাই বলেছিলেন যে আমার তো বিবেকই খুলে গেল, তাই তো কি করলাম এতদিন। কতই না দুর্বল আমরা। আমি যার কাছে চাই আমিও দুর্বল, যার কাছে চাই সেও দুর্বল। যার বাঁশ ছাড়া খাড়া হয়ে থাকা সম্ভব না, আমি কেন? আমার 2 হাত আমি চলতে পারি, ধরতে পারি, আমার 2 পা আমি চলতে পারি, অথচ পা কয়টা? 2টা আমার মতো, হাত 8টা-10টা, ধরতে পারে না, দাঁড়াতে পারে না। কেন আমি ওর কাছে মাথা নত করবো না? আমি এদের দাসত্ব আর করতে চাই না। আমি যদি আল্লাহ যার উপরে কাজটা পড়বে সেইটা আগে নিয়ে কিভাবে অর্থ মিলাবেন আপনি বাংলা ভাষায়? বাংলায় অর্থ মিলাতে হলে একটা শব্দ আপনাকে লাগাতে হবে, ইয়াকা না'বুদু। জোর দিয়ে বলা লাগবে একমাত্র তোমারই আমরা গোলাম। শুধু এখানে হর্ষাই যদি আপনি বাদ দিয়ে দেন, আপনি অর্থ মিলাতে পারবেন না। না'বুদু ইয়াকা, আমরা ইবাদত করি তোমারই। বাক্য মিলছে না? একমাত্র তোমারই ইবাদত করি, কারণ আমরা তোমার গোলামের স্বীকৃতি আমি দিয়ে দিয়েছি। শুধু আমি একা না, তাহলে আবুদু বলতাম, না'বুদু আমরা সবাই। এখানে আমরা যারা আছি আয়াতটা পড়ি না এমন মানুষ আছেন? এক কথা বলা লাগবে। আপনিও যে কথা বললেন আমি ওই কথাই বলি এসেছি, ইয়াকা না'বুদু, আমরা সবাই তোমার গোলাম। কিন্তু বাস্তবতা কি? এই 54 বছরে আল্লাহর গোলামি করার পরিবেশ বাংলাদেশে এখনো গড়ে ওঠেনি। কথা যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, আপনার কানের নিচে এমন জোরে দেবো আপনি বুঝে ফেলবেন। হুজুর আমি বুঝি না, বোঝেন না মানে? 54 বছরে আল্লাহর গোলাম আমি, এই পরিচয় দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহর গোলাম দাবি করলে অফিসে ঘোষ চলে, আল্লাহর গোলাম দাবি করলে বউ বেপরদায় চলে। সে পরিবেশ গুলো কায়েম করবে ফেরেশতারা? এই গিরিপথ পার হতে কেউ রাজি না, সহজে জান্নাতে যাবে। আল্লাহ বলছেন ফাক্কু রাকাবা, দাস মুক্তির জন্য যাদের কর্মসূচি নেই তাদের জন্য আমার জান্নাত পর্যন্ত এসে আমার কাছে সাক্ষাৎ তাদের নেই। কারণ কাদাহান ফামুলাকি, অত সহজ না। কঠোর পরিশ্রমের মাধ্যমে, এই পরিশ্রম এখানে আল্লাহ 5টা দিয়েছেন, তার ভেতরে 1 নম্বরে দাস মুক্তি। বাংলাদেশে যাদের কর্মসূচি এই যে আমরা মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাবো, মানুষের তৈরি করা আইন থেকে আল্লাহর আইন তৈরি যেটা আছে ওইটার গোলাম বানাবো, তাদের সফল হওয়ার চান্স আছে। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনাকে আর কোরআন হাদিস দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। আশা করছি আপনি বুঝেছেন। কর্মসূচি হাতে নেবেন, আমরা মানুষকে মানুষের দাস থেকে মুক্ত করে কার দাস বানাবো? আরো জোরে বলুন। আর আল্লাহর দাস মানুষ তখন হবে যখন আল্লাহর আইন মানতে পারে। আল্লাহর আইন আমরা মানতে পারছি? নামাজে আল্লাহর আইন মানেন, রোজাতে আল্লাহর আইন মানেন, আল্লাহর আইন অর্থনীতিতে নেই, এই কথা বলেন না কেন? আল্লাহর আইন রাজনীতিতে নেই, পরিবার নীতিতে নেই, তো ওইগুলো কি ফেরেশতারা পালন করবেন? আপনি সরাসরি জান্নাতে যাবেন। এই জন্য ভালো তো তাহামাল আকাবা দিয়েছেন,
এই গিরিপথ পার হতে কেউ রাজি না। আমাদের কামাল আকাবা, আপনি জানেন গিরিপথ কি? গিরিপথ প্রথম এইটা যে মানুষকে দাস মুক্তির জন্য আপনাকে হাতে নেওয়া লাগবে কাজ। এ বাংলাদেশে যারাই কাজ করছেন এই আয়াতটা ফলো করার আহ্বান জানাচ্ছি। আপনি আল্লাহর দাস, অন্যকেও আপনি আল্লাহর দাস বানাবে। আমরা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করতে চাই। মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন মানবে মানে? আপনি কি কুকুর? একটা কুকুর ও একটা কুকুরের নিয়ম নীতি মানে না। কথা বলেন না কেন? আপনি দেখেন তো একটা কুকুর আর একটা কুকুর মানে কিনা? আপনার বিবেক কোথায় গেল? সেদিন কলেজের এক অধ্যাপক, উনি বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার আপনাকে মুসলমান হওয়া লাগবে না, উনি হিন্দু মানুষ, যশোরে বাড়ি, আপনার মুসলমান হওয়া লাগবে না, আপনি শুধু কোরআন শরীফটা একটু বুঝে পড়বেন, আরবি তো পারেন না, বাংলায় পড়েন না, ইংরেজিতে পড়েন। 3 মাস পরে ওনারে কল দিলাম যে স্যার কি অবস্থা? বলছে হুজুর আমি মুসলমান হয়ে গেছি।